أعوذ بالله من الشيطان الرجيم أعوذ أعوذ بالله من بالله الشيطان من الشيطان الرجيم الرجيم. بسم الله بسم الرحمن الله الرحيم بسم بسم الله الله الرحمن الرحمن الرحيم الرحيم. رب زدني علما رب رب زدني زدني علما. رب زدني علما رب رب زدني زدني علما. علما رب زدني علما رب رب زدني زدني علما. علما الحمد لله الحمد الحمد لله. لله। আমরা গত ক্লাসে পড়েছিলাম আরবি রিডিং পড়ার জন্য যে 11টি চিহ্ন প্রয়োজন হয় সে 11টি চিহ্ন আমরা শিখেছি এবং পড়েছিলাম। আজকে আমরা পড়ব জবর, অর্থাৎ 11টি চিহ্নর প্রথম যে চিহ্নটি সেটা হচ্ছে জবর। জবরটা কিভাবে পড়তে হয় আজকে আমরা এটা শেখার চেষ্টা করব। জবর দিয়ে উচ্চারণ শিখব এবং জবর ব্যবহারের মাধ্যমে শব্দ আমরা শিখব। তো তার আগে আমরা গত ক্লাসের যে চিহ্নগুলো পড়েছিলাম এখান থেকে আমরা একটু দেখি মনে আছে কিনা, একটু রিভিশন দেই। সবাই রেডি ইনশাআল্লাহ? দেখি ইনশাআল্লাহ। রিডিং করার জন্য সর্বমোট কয়টি চিহ্ন ব্যবহার করা হয়? 11টি। 11টি। কি কি সেগুলো? দুই জবর দুই জের এক দুই পেশ। জবর এক একটা জবর থেকে শুরু এক করেন, জের একটা এক এক জায়গায় এক পেশ। পেশ। খাড়া জবর খাড়া জের উল্টা পেশ। হামজা তাসদিদ। তাসদিদ হামজা না, জজম তাসদিদ। জজম হামজা তো একটা তাসদিদ। হারফ। জজম তাসদিদ জি। এক জবর এক জের এক পেশ, দুই জবর দুই জের দুই পেশ, খাড়া জবর খাড়া জের উল্টা পেশ, জজম তাসদীদ। বলুন তো সবাই। এক জবর এক জবর এক জের এক পেশ, দুই দুই জবর জবর দুই দুই জের জের দুই দুই পেশ, পেশ খাড়া জবর খাড়া জের উল্টা উল্টা পেশ, পেশ জজম জজম তাসদিদ তাসদীদ। আচ্ছা, আবার বলুন তো দেখি হরকত কাকে বলে, হরকত কিভাবে পড়তে হয়? হরকতের এক উচ্চারণ জবর এক তাড়াতাড়ি করতে হয়। এক এক জবর জবর এক এক জের এক জের এক পেশকে পেশকে হরকত বলে। হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি হরকতের করতে হয়। তাড়াতাড়ি করতে হয়। মাশাআল্লাহ। তানউইন কাকে বলে? দুই দুই জবর জবর দুই দুই জের জের দুই দুই পেশকে পেশকে তানউইন তানউইন বলে। বলে। কে তানউইন বলে। হুম। মাদের হরকত? খাড়া জবর মাদের খাড়া হরকে জের খাড়া এক জবর পেশ খাড়া জের উল্টা একালিক পেশকে টাইম মাদের ওয়ার্কের হরকত দিয়ে বলে। দিবে। বলে। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আর আরেকটা ছিল, আলিফ কখন হামজা হয়? আলিফের আলিফের উপরে জবর উপরে থাকলে বা অথবা নিচে যে নিচে কোনো চিহ্ন 11টি থাকলে চিহ্নের তখন যে কোনটা থাকলেই তখন হামজা হবে। আলিফকে হামজা পড়তে হয়। জি, আলিফের উপরে বা নিচে কোনো চিহ্ন থাকলেই আলিফটা হামজা হয়ে যায়। হামজা হবে। জি। যে কোনো চিহ্ন বলতে আমরা যে 11টি চিহ্ন শিখেছি এই 11টি চিহ্ন থেকে কোনো একটি থাকলে। যে আজকে আমরা শুরু করছি জবর। জবর হচ্ছে হরকতের একটি অংশ, অর্থাৎ জবরের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হবে। আচ্ছা, জবর কাকে বলে এটা আমরা শিখেছি, হরফের উপরে যে কোনাকুনি টান আছে এটাকে জবর বলে। আর জবর উচ্চারণ হবে বাংলাতে আকারের মতো। কিসের মতো? আকারের আকারের মতো। আকারের মতো উচ্চারণ হবে। আর জবর সাধারণত আমরা যখন পড়বো জবর হরফে থাকবে, মুখটা বন্ধ থাকবে না, আর কি একটু খোলা রেখে রেখে পড়তে হবে। জি, আসুন আমরা একটু পড়ে নিই। প্রথমে একটা থাকবে, তারপরে দুইটা একসাথে দেওয়া হয়েছে, এতে করে আমাদের যে মুরাক্কাব যে শব্দগুলো থাকবে এটাও একটু হেল্প হবে দুইটা থাকার কারণে। হামজা জবর আ, হামজা হামজা জবর আ। জবর আ। হামজা জবর আ, হামজা জবর আ, আ আ। হামজা জবর আ, হামজা জবর হামজা আ। জবর আ, আ আ। হামজা জবর আ। আ আ। বা জবর বা, বা জবর বা 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 জবর বা। জবর বা বা। জবর বা বা, বা বা। জবর বা। বা বা জবর জবর বা, বা। বা জবর বা, বা বা। তা জবর তা, তা জবর তা। তা জবর তা। তা জবর তা, তা জবর তা, তা তা। তা তা জবর জবর তা, তা। তা তা জবর তা, জবর তা। তা তা তা। জবর তা। তা জবর তা, তা তা জবর জবর তা। তা। তা তা। জিহ্বার আগা দিয়ে নরম হবে। তা তা তা। তা। জবর সা, সা জবর সা, তা জবর তা। তা তা জবর তা। জবর তা সা, তা। সা জবর সা, সা সা। জিম জবর জা, জিম জিম জবর জবর জা। জা।
জিম জবর যা, জিম জবর যা, যা যা। জিম জিম জবর জবর জা, জা, জিম জবর জিম জা, জবর জা জা, জা। হা জবর হা, হা হা জবর জবর হা, হা জবর হা, হা জবর হা, হা হা। হা জবর হা, হা জবর হা, হা হা। খ জবর খ, খ খ জবর জবর হ, খ, খ জবর খ, খ জবর খ, খ খ। খ জবর হ, খ খ জবর হ, জবর হ খ, হ। খ খ। দাল জবর দা, দাল দাল জবর জবর দা, দা, দাল জবর দা, দাল জবর দা, দা দা। দাল দাল জবর জবর দা, দা, দাল দাল জবর জবর দা, দা, দা দা দা। দা। জাল জবর দা। জাল জাল জবর জবর দা। জা, এটাও জিব্বার আগে দিয়ে নরম হবে, তাই না? জি জি। জাল জবর দা, জাল জবর দা, দা দা। জাল জবর জা, জাল জবর জা, জা জা। র জাল জবর র, জবর জা, জাল জবর জা, জা জা। র জবর র, এই র রটা জবর র, মোটা করে উচ্চারণ করতে হবে, কারণ র এর উপরে জবর থাকলে, পেশ থাকলে র উচ্চারণ মোটা হয়। এখানে জবর আছে, তাই র উচ্চারণটা মোটা হবে, মোটা অর্থাৎ হবে। সরাসরি আকার উচ্চারণটা আসবে না। বলেছিলাম যে মোটা হ্যাঁ, হরফ যে হরফগুলোতে থাকবে, ওই হরফের উচ্চারণ সরাসরি আকারের উচ্চারণ আসবে না। র জবর র, র জবর র, র জবর র, র জবর র, র র। র র জবর জবর র, র, র র জবর জবর র, র, র র র। র। জা জবর জা, জাল জাল জবর জবর জা, জবর জা, এটা জা, জা। জা জা। জা। জা জবর জা, জাল জা জবর জবর জা, জা, জা জবর জা, জা জবর জা, জা জা। জা জা জবর জবর জা, জা, জা জা জবর জবর জা, জা, জা জা জা। জা। জা জা। জা জা। সিন জবর সা, শিন জবর সিন সা, জবর সা, সিন, সিন জবর সিন, সা। সিন শিন জবর জবর সা। সা। নিজামুদ্দিন স্যারের সিন শোনা যাচ্ছে, সিন না, এটা সিন, পাতলা করে সিন। তিন, সিন, সা, তিন। সিন জবর সা, সিন জবর সা, সা সা। তিন সিন জবর জবর সা, সা, তিন সিন জবর জবর সা, সা, সা সা সা। সা। শিন জবর সা, শিন সিন জবর জবর সা, সা, শিন জবর সা, শিন জবর সা, সা সা। শিন জবর সিন সা, জবর সা, শিন সিন জবর জবর সা, সা, সা সা সা। সা। صاد জবর স, সদ জবর স, সদ জবর স। এ সদ কি মোটা হরফ ছিল না? জি। হ্যাঁ, তাহলে সরাসরি আকার উচ্চারণটা আসবে না। হ্যাঁ, صاد জবর স, সদ জবর স, صاد জবর স, صاد জবর স, স স। সদ সদ জবর স, জবর স, সদ সদ জবর স, জবর স, স স স। স। ضاد জবর দ, দদ দদ জবর জবর দ, দ, ضاد জবর দ, ضاد জবর দ, দ দ। দদ দদ জবর জবর দ, দদ দদ জবর দ, জবর দ, দ দ দ। দ। ত জবর ত, ত ত জবর জবর ত, ত, ত জবর ত, ত জবর ত, ত ত। ত ত জবর ত, জবর ত জবর ত, ত ত, ত। ত ত। জ জবর জ, জ জ জবর জ, জবর জ, জ জ জবর জবর জা, জ, জ জ। জ জ জবর জবর জ, জ, জ জ জবর জ, জবর জ জ, জ। জ জ। এই জটাও কি যে বারাগা দিয়ে হবে না? জ। হ্যাঁ, জ, তাহলে কয়টা হরফ ছিল যেগুলো জিহ্বা আগা উপরে দাঁতের সাথে লাগে? তিনটা। তিনটা। তিনটা ছিল, একটা ছিল সা, সা, জাল, আর হচ্ছে জ। জ। হ্যাঁ, এই তিনটা উচ্চারণ করার সময় আওয়াজটা একদম নরম হবে। জ জবর জ, জ জবর জ, জ জ। জ জবর জ, জর জবর জ, জ জ। আইন জবর জ আ, জবর জ, জ জবর জ, জ জ। আইন জবর আ, আইন আইন জবর জবর আ, আইন জবর আ, আ আ। আইন আইন জবর জবর আ, আইন জবর আইন আ, আ জবর আ। আ, আ আ, আ আ। আ আ। গইন জবর গ, গাইন জবর গ, গইন জবর গ, গইন জবর গ, গ গ। গাইন জবর গ, গাইন জবর গ, গ গ। এটা গ গ হবে না, গাগা হবে? গ গ কেন হবে এরকম? মোটা হরফ, মাশাআল্লাহ। এটা মোটা হরফ হওয়ার কারণে এটা সরাসরি আকার আসছে না, এবং আওয়াজটা ভারী হবে, ভারী হবে। গ গ। ফা জবর ফা, পা জবর পা, ফা জবর ফা, ফা জবর ফা, ফা ফা। পা জবর পা, পা জবর পা, পা পা। কফ জবর ক, কফ জবর ক,
কফ জবর ক, কফ জবর ক, ক ক। কাফ জবর ক, কফ জবর ক, ক ক। ক ক। কাফ জবর কা, কাফ জবর কা, কাফ জবর কা, কাফ জবর কা, কা কা। কাফ জবর কা, কাফ জবর কা, কা কা। লাম জবর লা, লাম জবর লা, লাম জবর লা, লাম জবর লা, লা লা। লাম জবর লা, লাম জবর লা, লা লা। মিম জবর মা, মিম জবর মা, মিম জবর মা, মিম জবর মা, মা মা। মিম জবর মা, মিম জবর মা, মা মা। নুন জবর না, নুন জবর না, নুন জবর না, নুন জবর না, না না। নুন জবর না, নুন জবর না, না না। ওয়াও জবর ওয়া। ওয়াও জবর ওয়া। হ্যাঁ, এটা খেয়াল রাখতে হবে, আমরা ওয়া উচ্চারণ করেছিলাম দুই ঠোঁট গোল করে শুরু হবে, তাই না? ওয়া, ওয়া ওয়া। ওয়া ওয়াও জবর ওয়া, ওয়াও জবর ওয়া, ওয়া ওয়া। ওয়াও জবর ওয়া, ওয়া ওয়া। ওয়া ওয়া। আমাদের বেশিরভাগ ক্ষেত্রে এই ওয়াও এর উচ্চারণের ভুল হয়, আমরা ঠোঁট গুলো গোল করি না অনেক সময়, এই জন্য উচ্চারণটা ভুল হয়ে যায়, এই জন্য এটা খেয়াল রাখবো আমরা, এটা গোল হবে ওয়া ওয়া। ওয়া ওয়া ওয়া। আচ্ছা, এখন থেকে আমরা আরেকটা বিষয় একটু শিখে নেই, সেটা হচ্ছে আমরা আগে শিখেছিলাম কয়টা হরফে ছোট গোল হয়, তাই না? দুইটা হরফ পড়েছিলাম আমরা, একটা হচ্ছিল নুন আর একটা হচ্ছে ওয়াও। এখন থেকে আমরা নুনটা বাদ দিব, যেমন নুন যখন না ছিল, এখানে কি ঠোঁট গোল হয়েছে? না। না। না, ঠোঁট গোল হয়নি। তার মানে এখন আমরা এই নুন বাদ দিয়ে আমরা আরো দুইটা জিনিস শিখবো, যেটার মধ্যে ঠোঁট গোল হয়, শুধুমাত্র দুইটা জায়গায় ঠোঁট গোল হয় আমরা শিখবো। কয়টা জায়গায় ঠোঁট গোল হবে? দুইটা জায়গায়। দুই জায়গায়। একটা হচ্ছে ওয়াও আর একটা হচ্ছে পেশ, ওই যে আমরা পেশ পড়ে এসেছি, পেশ। তাহলে ওয়াও আমরা যেখানেই পাবো, যে কোনো চিহ্ন থাক ওয়াও এর মধ্যে, উচ্চারণ করতে অবশ্যই ঠোঁট গোল করতে হবে। আর পেশ যে কোনো হরফে থাক, ওই হরফ যখন আমরা উচ্চারণ করব তখন আমরা ঠোঁট গোল করেই উচ্চারণ, ঠিক আছে? ওয়া পেশ। ওয়াও আর পেশ। তাহলে এখন যদি আমাদেরকে কেউ প্রশ্ন যে কয় জায়গায় ঠোঁট গোল হয়, তখন আমরা কি বলবো? দুই জায়গায়। কি কি? ওয়াও ওয়াও আর পেশ যেখানে থাকবে। ওয়াও আর পেশ। যত পেশ তত গোল, যত পেশ তত গোল। যেখানে ওয়াও সেখানে গোল। যেখানে ওয়াও সেখানে গোল। কি গোল হবে? যেখানে ওয়াও সেখানে গোল। যত ওয়াও আর পেশ পেশ তত থাকলে গোল। কি গোল হবে? ঠোঁট গোল হবে। ঠোঁট গোল হবে। ঠোঁট গোল, ঠোঁট গোল। ঠোঁট গোল। আমরা এই কবিতাটা মনে রাখতে পারি, এটা সহজের জন্য। যত পেশ তত গোল, যত পেশ তত গোল। যেখানে ওয়াও সেখানে গোল। যেখানে ওয়াও সেখানে গোল। ঠোঁট গোল, ঠোঁট গোল। ঠোঁট গোল, ঠোঁট গোল। এটা আমরা ভিডিও দেখে মুখস্থ করে নিতে পারি। আচ্ছা। আচ্ছা, তাহলে আমরা এই দুইটা জিনিস মনে রাখবো। ওয়া ওয়া, ওয়া ওয়া। ওয়া ওয়া। ওয়া ওয়া। হা জবর হা, হা জবর হা। হা জবর হা, হা জবর হা, হা হা। হা জবর হা, হা জবর হা, হা হা। এই হাটা একদম নরমালি হা, আমরা বলি না হা, ঠিক আছে, আমরা যেটা ব্যবহার করি ওইটা আর কি, হা হা। হা হা। হামজা জবর আ। আ। ওই যে আমরা হামজা প্রথমে জবর। হামজা পড়েছিলাম, আর ডাইরেক্টলি হামজা আসছে, দুইটার উচ্চারণ একই হবে, মানে ওই আলিফটাই হামজার উচ্চারণ হয়ে গিয়েছে হরকত থাকার কারণে। হামজা জবর আ, হামজা জবর আ। হামজা জবর আ, হামজা জবর আ, আ আ। হামজা জবর আ, হামজা আ আ। ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া। ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া, ইয়া ইয়া। ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া, ইয়া ইয়া। ওকে, তাহলে আমরা কি বুঝতে পেরেছি আজকের পড়াটা? জি। যে বুঝে থাকলে, এটা সহজ, আপনারা সবাই পারেন আমি জানি। আমি মাউস ধরবো, আপনারা শুধু বলে বলে যাবেন, যদি কোনো সমস্যা আমার কাছে মনে হয় আমি বলে দেব। আপনারা মাউসের আগে যায় না খালি, এটা একটু খেয়াল রাখেন। জি, শুরু করুন। হামজা জবর আ, হামজা জবর আ, আ আ।
নো নো নো, বা জবর বা, বা জবর বা, বা না বা। না না, শুনেন শুনেন, আমি কি এতক্ষণ এইভাবে পড়াইলাম? সিঙ্গেলটা সিঙ্গেল আমরা উচ্চারণ করব, আর আচ্ছা ডাবলটা ডাবল উচ্চারণ করব, সিঙ্গেল বাদ দেওয়া যাবে না, এইটাই তো মেইন, সিঙ্গেলটাই জি তো জি। মেইন আমাদের। হামজা জবর আ, হামজা জবর আ, হামজা হামজা জবর জবর আ, আ আ, এইভাবে। বা জবর বা, বা জবর মা, বা জবর বা, বাবা, এইভাবে। তা জি জবর আবার। তা, তা জবর তা, তা হামজা জবর জবর তা। আ, হামজা জবর আ, হামজা জবর আ, আ আ। বা জবর বা, বা জবর বা, বা জবর বা, বাবা। সবাই একসাথে, জবর সবাই তা, একজন, সবাই। তা জবর বা তা, জবর তা, তা জবর তা তা, জবর তা তা, তা জবর তা, জবর তা তা, তা। তা তা। তা জবর তা সা, জবর তা, তা তা জবর সা, জবর তা, তা তা জবর জবর সা, তা, তা সা। তা তা। জিম জিম জবর জা, জবর যা, আমি জিম আমি তো জবর যা, সামনে যাই জিম নাই, জবর যা, যা এটা যা। বলছিলাম যে আমার সাথে মিলানোর জন্য। তা তা। তা জবর তা, তা জবর তা, তা তা। আপনারা সামনে যান না, সামনে যান, আমার সাথে থাকবেন, তাহলে সবাই একসাথে যাইতে পারবেন। নাহলে একজন অনেক বেশি চলে যাবেন, আরেকজন পিছনে থাকবেন, সুন্দর লাগবে না। যে জিম থেকে, জিম জবর যা, আবার একসাথে সবাই। জিম জবর যা, জিম জবর যা, জিম জিম জবর জবর যা, যা। জিম জবর যা, যা যা। হা হা জবর জবর হা, হা, হা জবর হা, হা হা জবর হা। হা, হা জবর হা, হা হা। হা জবর খ, খ জবর খ, খ খ জবর খ, জবর খ, খ জবর খ, খ খ। দাল দা জবর দা, জবর দা, দা দাল জবর দা, জবর দা দা, দাল জবর দা, জবর দা, দা দা। রা জাল জবর দা, জবর যা, দা জবর দা, দাল দা জবর যা, জবর র, দাল দা জবর যা, জবর র, যা যা। দা দা। র জবর র, র জবর র, র র জবর র, জবর র, র র জবর জবর র, র, র র র। র। যা জবর যা, যা জবর ঝা যা, জবর যা, ঝা জবর যা যা, জবর যা, ঝা যা যা। জবর যা, যা যা। সিন তিন জবর জবর সা, সা, তিন সিন জবর জবর সা, সা, তিন সিন জবর জবর সা, সা, সা সা সা। সা। সিন জবর তিন সা, জবর সা, তিন সিন জবর জবর সা, সা, তিন সিন জবর জবর সা, সা, সা সা সা। সা। স জবর স, দ দ, স জবর স, স দ জবর স, দ, স স। জবর দ, দ দ। দ জবর দ, দ দ জবর দ, দ জবর দ, দ দ। ত জবর ত, ত জবর ত, ত জবর ত, ত ত জবর জবর ত, ত, ত ত জবর জবর ত। ত। ত জবর তা, তা তা। জ জবর যা, জ জবর জ, জ জবর জ, জ জ জবর জবর জ, জ, জ জ জবর জবর যা, জ, যা জ যা। জ। আইন জবর, আইন আইন জবর আ, জবর আ, আইন জবর, আইন জবর আইন আ, জবর আইন আ, জবর আ আ, আ। আ আ। গ আইন জবর ঘ, গ আইন জবর ঘ, গ আইন জবর ঘ। গাইন জবর গা, গাইন জবর গা, গা গা। তা পা জবর পা, জবর পা, তা পা জবর জবর পা, পা, পা বর্জ জবর পা, পা, পা পা। পা। কফ কা জবর কাপ ক, জবর কা, কফ কাপ জবর জবর ক, কা, কাপ কফ জবর জবর কা, ক, কা ক ক। কা। লাম, কাপ জবর কা, কাফ জবর কা, কাফ কাপ জবর জবর কা, কা, কাপ কাফ জবর জবর কা, কা, কা কা। কা কা। লাম লাম জবর জবর লা, লা, লাম জবর লাম লা, জবর লাম লা, জবর লা লা, লা লা লা। লা লা লা। মিম মিম জবর জবর মা, মা, মিম মিম জবর জবর মা, মা, মিম জবর মা, মা মা। নু নুন জবর জবর না, না, নুন জবর নুন না, জবর নু না, জবর নুন না, জবর না না, না। না না। ওয়া ওয়া জবর ওয়া, জবর ওয়া, ওয়া ওয়া জবর ওয়া, জবর ওয়া, ওয়া ওয়া জবর জবর ওয়া। ওয়া, ওয়া। হা হা জবর জবর হা, হা, হা হা জবর জবর হা, হা, হা হা জবর জবর হা। হা, হা হা। হামজা জবর হামজা জবর আ, আ, হামজা জবর আ, আইন জবর আইন আ, জবর আ আ আ। আ। ইয়া ইয়া জবর জবর ইয়া, ইয়া, ইয়া জবর ইয়া, ইয়া ইয়া জবর জবর ইয়া, ইয়া, ইয়া ইয়া জবর জবর ইয়া, ইয়া। ইয়া ইয়া। মাশাআল্লাহ। ওকে, অনেক সুন্দর হয়েছে। এখন আমরা জবর ব্যবহার করে শব্দ শিখব, অর্থাৎ শব্দের মাধ্যমে আমরা জবর উচ্চারণটা শিখব। আচ্ছা, বানানটাও কিভাবে করতে হবে এটাও সবাই খেয়াল করবেন। অনেক সময় আমরা একসাথে সবগুলো বানান করি, তো ওই ক্ষেত্রে অনেক সময় আমরা বানান করে যাওয়ার কারণে প্রথম দিকে যে উচ্চারণ থাকে সেটা অনেক সময় ভুলে যাই। তো এই জন্য ওইটা সঠিক উচ্চারণ নয়, সঠিক নিয়ম নয়। আমি এখন যেভাবে বলবো বানান করবো, আপনারা ঠিক সেইভাবেই বানান করবেন। এইভাবে বানান করলে যত বড় শব্দই হোক, আমাদের উচ্চারণ ভুলে যাওয়ার আশঙ্কাটা খুবই কম। এই জন্য সবাই খেয়াল করুন। হা জবর হা, সিন জবর সা, হাসা। সবাই হা বলুন। জবর হা, সিন জবর সা, হাসা। হামজা জবর হা, সিন জবর সা, হাসা। দাল জবর দা, দাল দাল জবর জবর দা, দা, হাসাদা, 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 হাসাদা। 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 ওকে, তাহলে আমি কিভাবে হাসাদা। বানান করলাম? হা জবর হা, সিন জবর সা, দুইটা একসাথে বানান করে উচ্চারণ হা করেছি, জবর হা, সিন জবর সা, এবং সা। তার দাল শেষের জবর যে দা, দালটা হাসাদা। ওইটা কিন্তু আমি আবার বানান করে তারপরে ওইগুলোর সাথে আবার মিলিয়েছি। তো আমরা অনেক সময় ভুল করি, হা জবর হা, সিন জবর সা, দাল জবর দা, একবারে সবগুলো বানান করে ফেলি, তারপরে দেখা যায় যে প্রথমটা ভুলে গেছি উচ্চারণ।
বা ভুল হয়ে যায়। এই জন্য আমরা এইভাবে ভেঙে ভেঙে বানান করব এবং ভেঙে ভেঙে উচ্চারণটা মিলায়া এইভাবে একটা একটা করে মিলিয়ে মিলিয়ে যাব। ফা জবর ফা, আইন জবর আ, ফা আ। ফা জবর ফা আইন জবর আ ফা লাম জবর লা, লাম জবর লা ফা লা। ফাআলা তা জবর তা, লাম জবর লা, তালা। তো জবর তো লাম জবর লা তালা আইন জবর আ, আইন জবর আ কি হলো? তালা আ তালা আ। তালা আ হামজা জবর আ, খ জবর খ, আখ। হামজা জবর আ হা জবর আহা খ কি মোটা না পাতলা? হা মোটা। আখ। আহা জাল জবর জা, দাল জবর আখাযা। জা আখাযা। মাঝে মধ্যে আপনারা মনে হয় যে হারায় গেছেন, একজন দুইজন আওয়াজ শোনা যায় আর কাউকে শোনা যায় না। নেটওয়ার্ক সময় ডিস্টার্ব করে, এই জন্য সবার আওয়াজ মনে হয় শোনা যায় না। আমরা আছি 17 জন, আমি ছাড়া আছেন 17 জন। সবাই মিউট করো, আওয়াজ আসবে কেমনে কোন তো? আনমিউট আছেন কজন? 1 2 3, এই চারজন মাত্র আনমিউট করা, সবাই মিউট করা। মিউট করে করেও বলে আর কি হুজুর, মিউট করে বলে তো লাভ নাই। এই যে নিজে শুনে আর কি। একজনে যে উচ্চারণ করছেন খা হয়ে গেছিল, তো এটা আমি যখন শুনলাম তখন এটা কারেকশন করেছি। এখন আমরা যদি মিউট করে সারাদিন পড়ি আর যদি ভুল হইতে থাকে, এগুলো কে কারেকশন করে দিবে বলেন তো? হ্যাঁ সঠিক বলেছেন। এটা কি শুধরানোর কোনো সুযোগ না আছে? ওস্তাদ সঠিক বলেছেন। শুধরানোর কোনো সুযোগ নেই। আহা এই জন্য আমি ওই শুরু থেকে বলে আসছি যে ভালো একটা রুমে যাইতে হবে যেখানে বাচ্চারা না থাকে বা সাউন্ড না হয়। ওইরকম রুমে গিয়ে ক্লাসে অ্যাটেন্ড করতে হবে এবং সাথে সাথে বলতে হবে, শোনাইতে হবে। তাহলে যদি আমার ভুল হয় সেটা আমি যদি শুনি, সেটা কারেকশন হবে, আর নাহলে তো কারেকশন হবে না। এই জন্য এটা খেয়াল করেন, এটা এখনো প্রথম দিকে আছি আমরা, এটা একটু খেয়াল করেন, সবাই একটু গুরুত্ব দেন। একটা ভালো একটা রুমে যায় বসেন, বসে আহ ভিডিওটা, মাইক্রোফোনটা, ক্যামেরা মাইক্রোফোন দুইটাই অন করে বসেন, দেখবেন যে আপনার পড়া অবশ্যই ঠিক হবে। ওকে, আসুন পরেরটা যাই। জিম জবর জা, মিম জবর মা, জামা। জিম জবর জা মিম জবর মা জামা আইন জবর আ, আইন জবর আ জামা। জামা র জবর র, কফ জবর ক, রক। র জবর র কফ জবর র কফ জবর ক রকা বা জবর বা, বা জবর বা রকবা। রকাবা ওয়াও জবর ওয়া, জিম জবর জা, ওয়াজা। ওয়াও জবর ওয়া জিম জবর জা ওয়াজা দাল জবর দা, দাল জবর দা ওয়াজাদা। ওয়াজাদা জিমটা সরতে হবে, ওয়াজাদা। ওয়াজাদা মিম জবর মা, নুন জবর না, মানা। মিম জবর মা নুন না মানা আইন জবর আ, আইন জবর আ মানা। মানা ওকে, তাহলে আমরা এই শব্দগুলো আমি দুইটা আগে আলাদা করেছি, তারপরে পরেরটাকে আলাদা করে বানান করেছি। আমি এখন একই সিস্টেমে পড়বো, তবে পুরাটা শব্দ একসাথে পড়বো, আপনারা পরে একসাথে পড়বেন। খেয়াল করুন, ভালো করে খেয়াল করুন। র জবর র, ফা জবর ফা, রফা। আইন জবর আ, রফা। র জবর র ফা জবর ফা রফা জবর র ফা জবর ফা রফা আইন জবর আ রফা গুড, এইভাবেই। আবার র জবর র, ফা জবর ফা, রফা। আইন জবর আ, রফা। র জবর র ফা জবর ফা রফা আইন জবর আ রফা একসাথে বানান করে ফেলেছেন, আমি তো একসাথে র করি। জবর র, ফা জবর ফা, রফা, আইন জবর আ, রফা। গুড, এইভাবে হবে। হা জবর হা, শিন জবর শা, হাসা। র জবর র, হাসা র। হা জবর হা, সিন জবর হাসা। হা জবর হা শিন জবর শা হাসা র জবর র হাসা র বুঝাইতে পেরেছি? জি। এইভাবে বানান করবেন। হ্যাঁ, বা জবর বা, লাম জবর লা, বালা। গইন জবর গ, বালা গ। বা জবর বা বা, লাম জবর বা জবর লাম বা, জবর লা বালা বালাগা। আইন জবর আ বালাগা সিন জবর সা, কাফ জবর কা, সাকা। তা জবর তা, সাকাতা। তিন জিম জবর সা, জবর কাফ সা কাফ জবর জবর কা সাকা, সাকা তা জবর তা সাকাতা নুন জবর না, সদ জবর স, নাস। র জবর র, নাসর।
নুন জবর না, নুন সদ জবর জবর না, সা, নাসা, র জবর র, নাসারা, নাসরা نصر নাসারা, ضاد جبر ضا را زبر را ضرا با زبر با ضرب দ জবর দ, র জবর বা, বা জবর বা, দরাবা, ضرب দরবা দরাবা, ضرب না রটা মোটা হবে রয়ের র, পরে জবর পেশ থাকলে রর উচ্চারণটা মোটা হয় যদিও দরাবা, রাটা মোটা হরফ না খেয়াল করেন দুইটা হরফ হরকতের কারণে মোটা পাতলা হয় ওই যে 7টি আমরা মোটা হরফ পড়েছিলাম এগুলো ছাড়াও দুইটা হরফ আছে যেগুলো হরকতের কারণে মোটাও হয় পাতলাও হয় তো ওরকম দুইটা হরফ হচ্ছে একটা হচ্ছে র আর একটা হচ্ছে লাম র লাম র লাম যেমন এই যে আমরা আল্লাহ বলি না আল্লাহ ওই যে আল্লাহ আল্লাহ এটা লামটা মোটা হয় আচ্ছা যাই হোক ওইগুলো আমরা সামনে আলোচনা করব তো এর উপরে জবর পেশ থাকে রর উচ্চারণটা মোটা হয় আবার যদি জের হয় তাহলে দেখবেন যে উচ্চারণ একদম পাতলা হয়ে হবে এটা আমরা সামনে পড়বো তো আপাতত যেহেতু জবরগুলো আছে আমরা মোটা করে উচ্চারণ করে যাই ضرب দরবা, দরবা হা জবর হা কাফ জবর কা হাকা মিম জবর মা হাকামা হা জবর হা, কাব জবর হা জবর হাকা, হা কাফ মিম জবর জবর মা, হা হাকামা, কাফ জবর মা হাকামা ط زبر طا با زبر با طبع خا زبر خا طبع خا তো ত জবর জবর তো ত, বা জবর বা, তবা, হা জবর হা, তবা হা, طبع خا তবা তবা হা, ما لم زبر لا ملا كف زبر كا ملكا মিম জবর মা, লাম জবর লা, লাম জবর লা, মালাকা, جيم زبر جا عين زبر ع جع لم زبر لا جعل জিম জবর জা, আইন জবর আ, জা আ, লাম জবর লা, জাআলা, ح زبر ح جيم زبر جا حجا را زبر را حجرا হা জবর হা জিম জবর জা, হাজা, حجرا হাজারা, ح زبر ح طا زبر طا حطا با زبر با حطبا হাত হা ত জবর ত, হাত, বা জবর বা, হাত, نون زبر نا صاد زبر صا نصا با زبر با نصبا নুন জবর না স, না নাস, বা বা জবর বা, নাসবা, جيم زبر سا جيم زبر جا سجا دال زبر دا سجدا সাজাদা জিম জবর সা, জিম জবর জা, সাজা সাজা, সাজাদা ظا زبر ظا لم زبر لا ظلم ميم زبر ما ظلم জ জবর জ, লাম জবর লা, জালা, মিম জবর মা, জালামা, غين زبر غا فا زبر فا غفا را زبر را غفرا ওয়াইন জবর গ, ফা জবর গ, ফা, র জবর র, গফার, شين زبر شا كاف زبر كا شكا را زبر را شكرا শিন জবর শা কাম জবর কা জবর র, সাকারা, كاف زبر كا فا زبر فا كفا را زبر را كفرا কাফ কাল জবর জবর কা, ফা জবর ফা, কাফা, র জবর র, কাফারা, را زبر را جيم زبر جا رجع عين زبر ع رجع রা র জবর জবর র, লাম জবর জা, রজা, আইন জবর আ, রজা, আচ্ছা র জবর র জিম জবর জার রজা আইন জবর রজা হ্যাঁ জিমের আওয়াজটা আর শক্ত হবে যা শক্ত হবে, যা 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 হ্যাঁ যা, এটা যেন নরম নরম না হয়ে যায় যেমন যা যা এই টাইপের হ্যাঁ যেন না হয় যা শক্ত হবে যা 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 রজা রজা ফা জবর রজা ফা, জিম জবর জা ফাজা রা জবর রা ফাজারা ফা তা জবর জবর ফা, ফা জিম জবর জবর জা জা, ফাজা, ফাজা র জবর র, ফাজারা, ফাজারা ফাজারা খা জবর খা লাম জবর লা খলা আইন জবর আ খলা আলা লা, লাম জবর লা, খালা, আইন জবর আ, খালা, عين زبر ع قف زبر قا عقا دال زبر دا عقدا আইন আইন জবর জবর আ, আক তা, দাল আক, জবর দা দাল জবর দা, আকদা, عقدا আকদ, আকদা عقدا عقدا আকদা, نون زبر نا ثا زبر ثا نثا را زبر را نثرا নুন জবর না সা জবর সা না সা র জবর রা নাসর আচ্ছা নাসারা এটা তো সা নাসারা, সা সা হ্যাঁ নাসারা নাসারা এটাকে সা নুন জবর না
নুন জবর না, সা জবর সা, না সা, র জবর রা, না সা র। এটা সা, আর এটা হচ্ছে শিন। এই দুইটার পার্থক্যটা কি এখনো মনে আছে? মনে আছে? সিনের দাঁত এক থাকবে দাঁতের একটা, উপরে সিনের দাঁত থাকবে তিনটা। এক দাঁতের উপরে 3 ফোঁটা থাকলে সা, সা, আর উপর দাঁতের তিন উপরে ফোঁটা 3 থাকলে ফোঁটা শিন, থাকলে সা। শিন। আচ্ছা, এতদিন পরে এসে ফুটা বললে কেমন শোনা যায় না? নক্তা। নোক্তা, 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 নোক্তা। জি, নোক্তা। হ্যাঁ, এটা হচ্ছে এক দাঁতের এই যে নিচে যে একটা মাথা আছে, এই হ্যাঁ, এক এক দাঁতের উপর 3 নক্তা থাকলে সা, সা। আচ্ছা, আর এই যে এটার তিনটা মাথা আছে, তিনটা দাঁত, এই তিন হুম, দাঁতের উপরে তিন নোক্তা হলে হবে শিন। শিন, শিন। এগুলা এগুলা যে অনেকগুলো যে কনফিউজ যেগুলা হই আমরা, এটা আমি বারবার জিজ্ঞেস করব, কারণ এগুলো মনে রাখতে হবে। তো এগুলা জিজ্ঞেস না করলে আবার অনেক সময় আস্তে আস্তে আমরা ভুলে যাই। জি। রাইট। আবার যারা জানেন আবার বিরক্ত হইয়েন না, যেগুলা বারবার কেন না জিজ্ঞেস না না, একটু আমি তো আসলে একটু কথা বলছিলাম। ওকে, তাহলে এটা হবে নাসার। না সা র, না সা র। তা জবর তা, র জবর র, তা র, কাফ জবর কা, তা তা জবর তা, র জবর র, তা র, কাপ জবর কা, তার ক, তার কা, তার কা। তাহলে এই পর্যন্তই ছিল আজকের আমাদের পড়া। আজকে আমরা পড়লাম জবর, অর্থাৎ জবর, জবর থেকে আমরা প্রথমে উচ্চারণটাও পড়েছি, এখন আমরা শব্দের মাধ্যমে জবর শিখেছি। এখানে কিন্তু শুধুমাত্র জবরই ছিল, অন্য কোনো চিহ্ন পেয়েছেন এখানে? না না না, নাই। শুধু জবরই ছিল। অর্থাৎ আমরা যতগুলো পেজ পড়বো, যে সমস্ত বিষয় পড়বো, ওইগুলার ভিতরেই থাকবে, আর বাহিরে কোনো চিহ্ন থাকবে না। আমরা এই পেজ, দুইটা পেজ সুন্দর করে প্র্যাকটিস করব। আচ্ছা, একটু এক দুইজনের শুনি, যেহেতু একটু টাইম জি, আছে। তারপরে জি। আগামী ক্লাসে এটা আমরা আমরা পুরোপুরি ভাবে শুনবো ইনশাআল্লাহ। আচ্ছা, এক লাইন করে আমরা একটু শোনাই দেখি। প্রথম একজন শুরু করুন তো দেখি কি বিসমিল্লাহ। অবস্থা। হা জবর হা, সা জবর সা, হাসা, দাল জবর দা, হাসাদা, ফা জবর ফা, আইন জবর আ, ফা আ, লাম জবর লা, ফা আলা, ত জবর তা, লাম জবর লা, ফা আলা, ফা আলা, জি। ত জবর তা, লাম জবর লা, তো আলা, আইন জবর আ, তো আলা, নো নো নো, আবার আবার। ত জবর ত, ত জবর তা, লাম জবর লা, তো আলা, আইন তলা জবর আ, তলা, তো আলা। তলা না, তলা, ত জবর ত, হ্যাঁ, উচ্চারণটা লা, ত, তলা, তলা। তলা। হামজা জবর আ, হামজা জবর আ, খ জবর খা, খ, জাল জবর জা, খ জা। আচ্ছা, বেশ সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। আজকে নতুন করলাম, তারপর অনেক সুন্দর হয়েছে। কি আরেকজন? জিম জবর জা, মিম জবর মা, জামা, আইন জবর আ, জামা, র জবর র, কব জবর ক, র ক, বা জবর বা, র ক বা, ওয়া জবর ওয়া, জিম জবর জা, ওয়া জা, দাল জবর দা, ওয়া জা দা, মিম জবর মা, নুন জবর না, মানা, আইন জবর আ, মানা। মাশাআল্লাহ, আপনার অনেক সুন্দর হয়েছে। জি, তারপর আরেকজনের শুনি। র জবর র, ফা জবর ফা, রফা, আইন জবর আ, রফা আ, হা জবর হা, সিন জবর সা, হাসা, রা জবর র, হাসা র, কারো তা এখান থেকে জবর যেন একটু নয়েজ র, আসতেছে, একটু মিউট করে ফেললে ভালো হয়। বা জবর বা, লাম জবর লা, বালা, গইন জবর গ, বালা গ, সিন জবর সা, কাপ জবর কা, সাকা, তা জবর তা, সাকা তা। জি, সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। এগুলো কি আমাদেরকে আবার রিপিট হচ্ছে? ডাবল ডাবল ফোন মনে হয় এর সাথে কানেক্ট করা। জি, আরেকজন। ওস্তাদ জি, জি, স্ক্রিনে টিক চিহ্ন দেওয়া কেন? এটা কে দিয়েছে মনে হয়? এই চিহ্ন দুইটা কে দিয়েছেন এইখান থেকে? জি, আরেকজন। উস্তাদজির যারা, যিনি মানে পড়া দিবেন না, অন্য সবগুলো মিউট রাখলে ভালো হতো আর কি, তাহলে নয়েজ। হ্যাঁ, এখন এটা করতে পারেন। এখন তো আমরা সবাই বলবো না, যিনি বলবো আমরা এক লাইন, মনে করেন একটা শব্দ থাকতে থাকতে আমরা একজন আনমিউট করে ফেললাম, জি। তারপরে আমরা একজন শোনাই। সেন্ট্রালি মিউট করে দেন। নুন জবর না, সদ জবর সা, নাসা, রা জবর রা, নাসারা, দদ জবর দ, রা জবর রা, দরা, বা জবর বা, দরা বা, হা জবর হা, কাব জবর কা, হাকা, মিম জবর মা, হাকামা,
তো জবর ত বা জবর বা তাবা হা জবর হা তাবাহা। জি, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এখন যে বলেছেন উনি একটু মিউট করে ফেলেন কষ্ট করে। জি, তারপর আরেকজন আজকে জবর আসলে মা মারলা, তা জবর ক মারাকা, জিম জবর জা, আইন জবর আ জা আ, লাম জবর লা জা আলা, হা জবর হা, হুজুর শামসুল দাহার ওনার মাইকটা করতে হবে, রিমুভ করতে হবে। হা জবর রা, তার একটু মিউট করে দেন, আমার এখান থেকে করা যাচ্ছে না। হা জবর হা, তা জবর ক হাস, বা জবর বা হাস বা। জি, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আমাদের আগামী ক্লাসের পড়া হচ্ছে 18 এবং 19 এই 2 পেজ। কি কি পড়া আগামী ক্লাসে? 18 এবং 19 19 নম্বর পেজ। 18, 19 এই 2 পেজ আমরা ভালোভাবে প্র্যাকটিস করব। এখন থেকে একটা জিনিস মনে রাখতে হবে, আমরা কোরআন পড়ার জন্য যেভাবে আমরা কোরআন পড়ব, নাজেরা পড়ব, ওইগুলোই আমরা এখন শুরু করেছি। অর্থাৎ এই হরকত গুলো দিয়েই আমরা বানান করব, উচ্চারণ করব, রিডিং পড়ব। এই জন্য এগুলো প্রত্যেকটা ক্লাস একটাও যেন মিস না হয় এবং দুর্বল যেন না থাকে। এখন থেকে প্রত্যেকটা ক্লাস ভালোভাবে আয়ত্তে আনতে হবে। আর যদি কোনো একটা ক্লাসও যদি দুর্বল রয়ে যায়, তাহলে মনে করেন যে আমাদের কোরআন পড়া এই এক ক্লাসেই শেষ। এই জন্য বারবার এগুলো তাহলে ভালো করে কি করতেছি মুখস্থ করতে হবে। যে খেয়াল করতে হবে প্রত্যেকটা একটা ক্লাসের জন্য পড়া দুর্বল না থাকে। দুর্বল হইলেও আমরা রিডিং পড়তে, একটা ক্লাস দুর্বল হলে রিডিং পড়তে কষ্ট হয়ে যাবে। এই জন্য প্রত্যেকটা ক্লাস গুরুত্বের সাথে ভালোভাবে প্র্যাকটিস করব। এটা কিন্তু আমাদের একদিনের ক্লাস না যে আজকে ক্লাস করছি আবার কালকে করব, মাঝখানে সময় পাচ্ছে না, এরকম তো না। আমাদের মাঝখানে বিরাট একটা সময়, এক সপ্তাহ সময় থাকে। আমরা একদম পড়তে পড়তে ভাজা পোড়া করে ফেলতে পারি, এবং যে পড়া দিই এগুলা তো মুখস্থই করে ফেলার কথা এই এক সপ্তাহে যদি আমরা পড়ি। ইনশাআল্লাহ চেষ্টা করবো এখন থেকে। হ্যাঁ, অবশ্যই এখন থেকে ভালোভাবে চেষ্টা করবো। চেষ্টা করতে হবে যেন, যদি কোরআন মানে রিডিং ভালো করে পড়ার নিয়ত থাকে আর কি, তাহলে সুন্দর করে ইনশাআল্লাহ অবশ্যই প্র্যাকটিস করতে হবে। তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করে দেখ, আমাদের মন আমিন মানসিকতা পড়ার জন্য প্রস্তুত করে দেখ। এই দোয়া আমরা করতে থাকি বেশি করে আমিন আর আমিন করতে আমিন থাকি। পরে তো ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই। সকলের কাছে দোয়া চাচ্ছি, আমিও দোয়া করছি আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ থাকুক ঠিক আছে, এবং ঠিক আছে, ঠিক আছে। আমলের সাথে আমাদের সকলকে জীবনযাপন করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম আসসালামু ওয়া আলাইকুম রাহমাতুল্লাহি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আসসালামু বারাকাতুহু। আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।